মালদার মোথাবাড়ি বিধানসভার বাবলা ঢাবের পা রক্ষার কাজ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ। রবিবার নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় বাসিন্দা সহ কংগ্রেসের স্থানীয় জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী। তারা বাবলা ঢাবের পা রক্ষার কাজ নিয়ে কি অভিযোগ করলেন শুনুন তাদের মুখ থেকেই। আমরা এখানে মেনলি অবজেকশন হচ্ছে আমাদের এখানে যে বোল্ডার কাজ হচ্ছে আপনার বাঙিটোলা অ্যান্ড রথবাড়ি জিপিতে, সেই জায়গাতে রাস্তাতে গত 6 মাসে প্রায় আপনার 2.5 কোটি টাকা টেন্ডার হয়েছে, বাম্বু পাইলিং হয়েছে 80 লক্ষ টাকার মতো। আপনার আজকে যে বোল্ডার হচ্ছে বাধা হচ্ছে, তো বোল্ডারের কাজ আছে 1,16,11,000 টাকার মতো। এবং এর আগে যে বসার সিট করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আপনার 47 লক্ষ টাকার মতো। তো সেই টাকাগুলো এখানে কাজের এতে একটাও শিডিউলে পাওয়া যায়নি। এখানকার জনসাধারণ অতি সহজ তার জন্যে ওরা নিজের মন মতো কাজ এখানে যে মতো খুশি সে মতো করে যাচ্ছে। কি আজকে যে এখানে কাজ চলছে সেখানে 7 ফিট 25 চওড়া হওয়ার কথা, হাইট হওয়ার কথা আপনার 7 ফিট 25, 7 ফিটের মতো, এবং লেন্থ আছে আপনার 579 মিটার। সেখানে আমরা গার্ডওয়াল বাদ দিয়েও সেখানে আমরা কাজ পাচ্ছি মাত্র কোথাও 3 ফিট, কোথাও 2 ফিট, কোথাও 1.5 ফিট পর্যন্ত পাচ্ছি। কালিয়াচক 2 নম্বর ব্লকে রথবাড়ি এবং বাঙিটোলা জিপির আন্ডারে গঙ্গারামপুর ধারে যে ঢাব আছে তার পাশে যে বোল্ডারের যে কাজ 1,16,00,000 টাকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে স্যাংশন হয়েছে, সেই কাজের কমপ্লেনের ভিত্তিতে আমরা আজকে এখানটায় এসছি। বোল্ডার দিয়ে বাঁধার কথা, কিন্তু সেটা যে বোল্ডারের যে চাইলি যে হয় যে ছোট মাপের, ঠিক না, এই মাপের দিয়ে কাজ করা হচ্ছে। যে ডিপ করার কথা ছিল সেই ডিপ হয়নি। যার নিচের দিকে যে হারে নেট প্লাস্টিক চিপিং করে যেভাবে বোল্ডার পিচিংটা করা হতো সেটাও হয়নি। হাইটও নেই, কোনো জায়গাতে 2 ফিট, কোনো জায়গাতে 3 ফিট মাত্র চওড়া আছে, মাত্র হাইট 2 ফিট বা 3 ফিট করে আছে। এখানটায় গভর্নমেন্টের কোটি কোটি টাকার এই বিধানসভায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তছনছ হচ্ছে। আমরা চাই গভর্নমেন্ট যে টাকা অ্যালটমেন্ট করছে সেই টাকার সঠিকভাবে কাজ হোক, সে সঠিকভাবে লোক পরিষেবা পাক। বিহার রাস্তার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। আসন্ন বিধানসভা ভোট বয়কটে হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ দেখালেন রবিবার। ঘটনা মালদার বামনগোলা ব্লকের জগদলা গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি এলাকায়। জানা গেছে গুয়াবাড়ি গ্রামে রয়েছে 2টি মূল রাস্তা, যা বছরের পর বছর বেহাল অবস্থায় রয়েছে। কাঁচা রাস্তা আজও পর্যন্ত পাকা হয়নি। বর্ষায় রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। জলকাদা ও খানাখন্দে ভরা রাস্তায় কোনো যানবাহন প্রবেশ করতে চায় না। ফলে অসুস্থ রোগী এবং গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে গ্রামবাসীদের কালঘাম ছুটে যায়। রাস্তাই তো ভেঙে যাচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারি না, জল বৃষ্টি হচ্ছে তখন স্কুল যেতে পারে না ছেলে মেয়েগুলো, গাড়ির ডেলিভারি হচ্ছে তখন হসপিটালে নিয়ে যেতে পারি না। রাস্তা ভেঙে যাচ্ছে, কাদা ভেঙে যাচ্ছে, হাঁটতে পারি না, যেতে পারি না, গাড়ি ঘোড়া ঢুকছে না। 3-4 জায়গাতে রাস্তা খারাপ, 1 কিলোমিটার রাস্তা খারাপ আছে। কোনো গাড়ি আসতে চাইছে না, না কোনো গাড়ি আসতে চাইছে না। ছাত্রছাত্রীরা বেহাল রাস্তার কারণে স্কুলে যেতে চরম সমস্যায় পড়ে। তাই গ্রামবাসীরা বেহাল রাস্তা পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন বারংবার। এমনকি দিদিকে বলতো ফোন করেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বেহাল রাস্তার হাল ফেরেনি, যার প্রতিবাদে এদিন গ্রামবাসীরা বেহাল রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে আগামী বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। আমাদের এত অসুবিধা, দেখুন রাস্তা ভেঙে পড়ে আছে। আমরা স্থানীয় প্রধান, পঞ্চায়েত, এমনকি দিদিকেও জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। মানে আস্থা দিচ্ছে, আস্থা রাখো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাস্তা নাই, ভোট নাই, ঠিক আছে, আমরা 26-এ ভোট বয়কট করছি। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বেহাল রাস্তার দুর্ভোগের জন্য তৃণমূল সরকারকেই দায়ী করছেন মালদা জেলা বিজেপি সহ সভানেত্রী বীণা সরকার কীর্তনিয়া। যদিও তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য অশোক সরকার এই ঘটনায় কাঠগড়ায় তুলেছেন বিজেপির বিধায়ক এবং সাংসদকে।
এই প্রসঙ্গে তৃণমূলের জেলা পরিষদ সদস্য অশোক সরকারকে ধরা হলে তিনি বলেন 2023 সালে তারা পঞ্চায়েতের ক্ষমতায় আসার পর থেকে অনেক কাজ করেছেন, আগামী দিনে গোয়াবাড়ি গ্রামের রাস্তার কাজও করবেন। আগের বিগত দিনের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং এমপি এমএলএরা কাজ করেননি। বিগত দিনে আমাদের সাংসদ ছিলেন মৌসুম নূর, উত্তর মালদার এমপি। উনি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বেশ কিছু রাস্তা করেছেন, কিন্তু এই বিগত 11 বছরে এমপি আমাদের এখানে সম্মানীয় খগেন মুর্মু মহাশয় ছোট ছোট 2-1টা লাইট ছাড়া উনি একটা রাস্তাঘাট করেননি। ঠিক সেরকমই এমএলএও আমাদের জুয়েল মুর্মু, এর আগে খগেনবাবু ছিলেন, ইনারা কোনো রকম কাজকর্ম করেননি। এবার ইনাদের যে একটা টাকা বড় ধরনের বড় কাজে ওনারা করেননি। আমরা গ্রাম পঞ্চায়েতে 23 সালে আসার পর থেকে দফায় দফায় আমরা গোটা বামনগোলা ব্লক জুড়েই আমরা কাজগুলো করছি, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, রাস্তাঘাট বিভিন্ন দিকে খারাপ, মানুষ তো সব দিকেই বলবে যে আমার রাস্তা খারাপ, আমার রাস্তা খারাপ। কিন্তু আমরা এই 2-2.5 বছরের মধ্যে যত কাজ করেছি, যদি এই কাজের ধারাটা বিগত দিনে বজায় থাকতো তাহলে আমাদের এলাকায় এই কথাগুলো মানুষ বলতো না। গরু পাচারের উদ্দেশ্যে এক বাংলাদেশি যুবক অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল ভারতে, কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা পড়ল পুলিশের জালে। ধৃত বাংলাদেশিকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করল বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশির নাম জুয়েল রানা, বয়স 25 বছর, বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। সে মালদার বৈষ্ণবনগর থানার শব্দলপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল গরু পাচারের উদ্দেশ্যে। রবিবার এই খবর জানতে পেরে বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে সীমান্ত এলাকা থেকে পাকড়াও করে এবং এদিনই ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।